স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি করছি মাত্র 10 মিনিটে আলু দিয়ে মুরগির ঝোল। আজকের রান্নাটা আমি করছি সম্পূর্ণ প্রেসার কুকারে। প্রথমে প্রেসার কুকারে তেল গরম করে দিয়ে দিব সামান্য একটু হলুদ। এবারে বড় বড় করে কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিব। নেড়ে চেড়ে একদম লালচে করে আলুগুলিকে ভেজে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা। এখানে আছে জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। তেল ছাড়তে শুরু করেছে, এবারে দিয়ে দিয়েছি মাংসের টুকরোগুলো। 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো কুচি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে একটু বড় করে ঢেকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসের মশলাটা। দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। প্রেসার কুকারে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য জলটা পরিমাণে একটু কম দিতে হবে। প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার আঁচ একদম হাইয়ে থাকবে। একটা সিটি আসার পর চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিব। এভাবে আমি পরপর 3টা সিটি দিয়ে নিব। 3টা সিটি আসার পর আমি প্রেসার কুকারের ভেপারটা বের করে দিব। বের করে দিয়ে সাথে সাথে কুকারের ঢাকনাটা খুলে দিব। এভাবে প্রেসার কুকার রান্নাটা করলে মনেই হবে না যে এটা কুকারে রান্না, মনে হবে কড়াইতে রান্না করা হয়েছে। কোনো রকমের গন্ধ আসবে না। এই পর্যায়ে মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেবেন, আর না সিদ্ধ হলে প্রয়োজন মতো 2-1টা সিটি বাড়িয়ে দেবেন। এবারে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। কিছুক্ষণ এবারে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার 10 মিনিটে মুরগির মাংস। আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।